Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সকাল সবাইকে ঈদের বাসায় বনজর্ন সবাইকে। সো এইমাত্র আমি আমার ছোটো ভাইকে স্কুলের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করতেছি। সো এর মধ্যে কয়েকটা জিনিস আপনাদের মধ্যে শেয়ার করব। পিছনে বিশাল একটা ক্রেন দিয়ে তারপরে কাজ চলতেছে। সো এই দৃশ্যটাই আপনাদের মাঝে একটু শেয়ার করব, দেখা যাক কী দেখাতে পারি আপনাদের মাঝে। দেখেন যে পিছনে কি বড়, আমি আমার লাইফে কখনো এরকম ক্রেন না কি জানি বলে এগুলোকে। সো আমি এগুলো দিয়ে কখনো কাজ করতে দেখিনি, ফার্স্ট টাইম আমি দেখছি, তাও আবার ইতালির মতো জায়গায়। সো দেখতে পাচ্ছেন যে ওরা একদম রাস্তাটাকে ব্লক করে, এদিক দিয়ে যে ধরনের গাড়িগুলো আসে এই গাড়িগুলো একদম ব্লক করে তারপরে এইগুলোকে দিয়ে আর কি যেন বানাইতেছে ওখানে, যে বড় বড় পিলারের মতো যেগুলো দেখতে পাচ্ছেন। ও পানি, মানে বৃষ্টি পড়ছিল, পানি জমে আছে। সো ওরকম করে দেখেন এগুলোকে একদম নিয়ে কোথায় যেন রাখতেছে, হয়তো বা ওইখানে নতুন কোনো ধরনের ওদের প্রজেক্ট বা নতুন কোনো ধরনের কাজ চলতেছে সম্ভবত। এখানে বিশাল একটা ক্রেন, আমার মাথার উপরে যদি ভাঙ্গে পড়ে তাহলে আমি একদম শেষ। তো দেখতে পাচ্ছেন যে একের পর এক জিনিসগুলোকে ওই লাগিয়ে দিচ্ছে নিচ থেকে একজন লোক, সে আবার এখান থেকে ওকে বলতেছে, ডান বলতেছে। সো এগুলোকে সমস্ত জিনিসগুলোকে সম্ভবত তারা নামাবে। এই যে এখানে বড় বড় দুইটা সবুজ সবুজ যে প্লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই যে বড় বড় সিমেন্টেরই, এগুলো সব ওইখানে নামাইবে। বাট লোকেরা একটু অস্বস্তি বোধ করতে আছে, কারণ ওই লোকটা সম্ভবত ভিতর, বাট সে ভিতরে যাইতে পারতেছে না, কারণ এখানে গাড়ি রাখা তাদের বড় বড়, তার গাড়িটাকে এখানে ব্রেক করে সে তাদের কাছে জিজ্ঞেস করতেছে ভিতরে যাওয়া যাবে কিনা, বাট কোনোভাবেই যাওয়া সম্ভব নয়। এই যে দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল এগুলোকে তারপরে ওদিকে নিয়ে রাখা হবে। লোকটা ভিতরে গেছে, পর তারা একটু মেজাজ খারাপ করছে, মানে এখান দিয়ে কোনোভাবেই প্রবেশ নিষেধ, কোনোভাবেই প্রবেশ করা যাবে না। দেখতে পাচ্ছেন যে এত বড় একটা রাস্তাটাকে তারা ব্লক করে রাখছে, কারণ যত মানুষগুলো আসলে উপরে উঠবে প্রত্যেকটা মানুষের এখান দিয়ে ঘুরিয়ে তারপরে যেতে হবে। সো কত বড় একটা ক্রেন দিয়ে কাজ চলতেছে, এই ধরনের কাজ আমি কখনো দেখিনি। সো ফার্স্ট টাইম দেখলাম, ভাবলাম যে আপনাদের মধ্যে একটু শেয়ার করি, কয়েকটা ফটো তুলে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে উঠিয়ে নিয়ে তারপর ওদিকে নিয়ে রাখবে। সো অন্যতম একটা ভিউ, সুন্দর একটা ভিউ, একদম সকালের একটা ভিউ। এখন বাজে ইতালিতে প্রায় 9টা, সকাল 9টা বাজে এখন। আর এই মুহূর্তে আসলাম এখানে, আমি প্রায় সময় আসি একটু হাঁটাহাঁটি করার জন্য, বাট হঠাৎ করে কয়েকটা দৃশ্য চোখে পড়লো, এই জন্য ভাবলাম যে আপনাদের মধ্যে একটু শেয়ার করি, তারপরে আপনাদেরকে একটু দেখাই আসলে কীভাবে তারা কাজ করে। সো একটু শীত পড়া শুরু হয়েছে ইতালিতে অলরেডি। এই যে দেখতে পাচ্ছেন যে বিশাল ক্রেনের মাধ্যমে কাজ করতেছে। কিভাবে যে থাম্বনেলটা বানালে যে স্পষ্টভাবে দেখা যাবে আমি ঠিক এখনো বুঝতেছি না। সো দেখতে পাচ্ছেন যে এটা একদম আমার কাছে আসতেছে। সো আমি আমার জীবনে কখনো এই ধরনের কাজবাজ দেখি নাই, এত সুন্দর করে, এত নিখুঁতভাবে, নিরাপত্তার সাথে এরকম কাজ করতে, একদম রাস্তাঘাট ব্লক করে যাতে করে কোনো ধরনের মানুষের সমস্যা না হয়। কারণ এগুলোর যে বড় বড় একটা পিলার, এই পিলারগুলো যদি কোনো ধরনের গাড়ির উপরে পড়ে, এই গাড়িগুলো একদম রাস্তার সাথে মিশে দেবে। সো দেখতে পাচ্ছেন যে এখন যে এটা উঠাইতেছে, এটা হচ্ছে বিশাল বড়, এই যে এগুলো উঠাইতেছে। সো দেখতে পাচ্ছেন এখন এটা উঠাইবে, এটা এটা হয়েছে আরও উঁচু, আরও মোটা, এর চেয়ে বড় আরেক পাশে, এই পাশের এটা আছে বিশাল বড়। সো এটাকে উপরে উঠাইতেছে, ওটা উপরে উঠাইতেছে, একদম উপরে উঠে গেছে এখন। ওয়াও কি বড় এটাকে, এটা আসলে প্রচুর পরিমাণে ওজন। দেখি এটাকে কোথায় নিয়ে রাখে, আমি আরেকটারে দেখছিলাম ওইখানে নিয়ে রাখতে, বাট দেখা যাক এটাকে রাখে। এটা অনেক উপরে উঠাবে, অনেক উপরে উঠানোর পরে খুবই আস্তে আস্তে, কারণ এগুলো না দোলে আসলে, কারণ কেমন জানে ডানে গেলে বামে যায়, আবার বামে চাপ দিলে ডানে যায়, কেমন জানে এটা ঠিকঠাকভাবে করে না। প্রচুর পরিমাণে ওজন, তো ওজনের কারণে কেমন জানি আর কি এলোমেলোভাবে লড়াচড়া করতেছে। সো দেখতে পাচ্ছেন যে এই লোকটা নিচ থেকে সমস্ত কিছু ঠিকঠাকভাবে লাগিয়ে দিতেছে। সো একের পর এক মানুষ ভিতর দিয়ে আসতেছে। সো এই জিনিসটা খুবই অস্বস্তি বোধ করে তাদের জন্য, ঠিকঠাকভাবে তারা আসলে কাজ করতে পারতেছে না এই লোকজন আসার কারণে। সো এ হচ্ছে বিশাল একটা ক্রেন দিয়ে তারা কাজ করতেছে ভিতরে। এই যে সে এখান থেকে কন্ট্রোল দিতেছে যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। সো জানি না কী করে তারা, দেখা যাক। এই এক বাংলাদেশি ভাই সম্ভবত ওদিকে যাইতেছে। তো যাই হোক, এই দুইটাকে সম্ভবত একসাথে উঠাইবে। ওই সে ওখান থেকে কন্ট্রোল দিতেছে যে সব ঠিকঠাক আছে। এবার এগুলোকে দুইটাকে সম্ভবত একসাথে উঠাইবে। এই দুইটার ওজন কমসে কম 2,500 কেজি আছে, আর কম না। এই দুটাকে উঠাবে, দেখা যাক কি করে। তার চার কোনায় 4টা
শিকল দিয়ে বাঁধা শেষ, এবার সে টান দেবে, দেখা যাক উঠাতে পারে কি না, দেখা যাক কতটুকু আসলে উঠাতে পারে। ওই তোরই প্রচুর, গাড়িটা একদম লড়ে গেছে, কারণ প্রচুর পরিমাণে ওজন এই জিনিসটা। এই দুইটা যে কোথায় নিয়ে রাখবে, এই যে উপরে উঠাইতেছে, এই দুইটা যদি একবার গাড়ির উপরে পড়ে তাহলে গাড়িটা একদম শেষ, গাড়িটার মধ্যে দিয়ে একদম বিশাল একটা গর্ত হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন যে একদম উপরে উঠাইতেছে, উপরে উঠাইতেছে। আমি আমার জীবনে কখনো এই ধরনের দেখিনি। মানুষজন তারপরে নিচে দাঁড়ায় রয়েছে, এই মানুষজনের মাথার উপরে যদি এটা পড়ে তাহলে তারা একদম শেষ। অলরেডি এখান থেকে বড় যে ট্রাকটা ছিল, ওই ট্রাকটা ওই দিকে চলে গেছে, তারা এখন রাস্তাটাকে সম্ভবত একটু পরে খুলে দেবে। সো এগুলো দিয়ে কী করবে আমি ঠিকভাবে জানি না, প্রচুর পরিমাণে ওজন এটা নামাইছে। সো অন্যরকম একটা ভিউ দেখার জন্য মূলত এখানে আসছিলাম, হঠাৎ করে এগুলো চোখে পড়ে গেল। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। এই ছিল আমার আজকের ভ্লগ, দেখা হবে পরবর্তী ভ্লগে। বাই বাই সবাইকে।